প্রথম আমার কোলে আসলো, দেখো বাচ্চা মানে সত্যিকারের বাচ্চা না পুতুল বুঝতে পারছি না। দেখো গুড আফটারনুন নয়, এখন বাজে হচ্ছে 11:12। যা গুড মর্নিং। আজকে আবার সেই জায়গায় চলে এসেছি, মানে বেলেঘাটা দিদির বাড়ির সামনে। দিদি বলতে যাদের বাড়িতে মানে সেই দিদি যার বাড়িতে বিকেল বাচ্চা হয়েছিল, অল বিকেল পাপি আর সোল্ড আউট, সবাই নিয়েছে এবং আমাদেরই ফ্যামিলি মেম্বাররা বেশি নিয়েছে। স্যাভিওজন ফ্যামিলি মেম্বার খুব স্ট্রং, আমার মানে আমাদের মেম্বাররা তো স্ট্রং বাচ্চা নিয়েছে, সব বাচ্চা সোল্ড আউট। তো চলো, দিদির বাড়িতে আমি দেখিয়েছিলাম সারপ্রাইজ গোল্ডেন বাচ্চা হয়েছিল। তো গোল্ডেন পাপিদের বয়স মনে হয় আজকে 34 কি 36 দিন হয়ে গেল। তো যাবো এখন ওপরে উঠবো, গিয়ে আমি গোল্ডেন বাচ্চা দেখবো আর তোমাদেরও দেখাবো কোয়ালিটি কি হয়েছে। কোয়ালিটি তোমাদের সামনে যে কথাটা আমি অবশ্যই বলবো না, তার কারণ আমি এগুলো বলি না। কোয়ালিটি তোমরা নিজের চোখে দেখো। তো চলো আমরা আগে ওপরে যাই। চলে এসেছি দিদির বাড়িতে, বেলটা বাজাই, গেটটা ওই দেখো, শুনতে পাচ্ছ বাচ্চাদের আওয়াজ? হ্যাঁ, বাচ্চারা চিৎকার করছে। ঢুকেই দেখো সারা, আর এখানে রয়েছে বাচ্চারা। বাবা, এত ভল্লুকের বাচ্চা দেখছি আমি। এই দেখো 7 জন ভল্লুক এখানে, দেখো 7 জন ভল্লুক। আমি ধরে ধরে পরে দেখাচ্ছি, আগে উপর থেকে দেখো ভল্লুক দেখো। দিদি আজকে কদিন বয়স হলো? এই দেখো 34 ডেজ। কি সুন্দর হয়েছে দেখো এই ভল্লুকগুলো। ওই দেখো একজন আলাদা শুয়ে রয়েছে, দারুণ হয়েছে বাচ্চা, খুব সুন্দর। 34 দিনের বাচ্চা, প্রত্যেক কটা বাচ্চা, কোন বাচ্চাটাকে ছেড়ে কোন বাচ্চাটা বলবো, কি সুন্দর। সবার কালার হবে রিচ, এরকম এই যে সারার মতো। দেখো বাচ্চা দেখো। এখানে হচ্ছে ব্রাউনির বাচ্চারা সব চলে গেছে। এই দেখো ব্রাউনি একটুখানি রেগে রয়েছে, চিৎকার করেই যাচ্ছে। এই দেখো ব্রাউনি বাচ্চারা কোথায়? ও বলছে সব স্যাভিওজন ফ্যামিলিতে গেছে। এই দেখো, চেহারাটা একটু কমাতে হবে কিন্তু ব্রাউনি, এবছর ডকশো করতে হবে। কাকে দেখি চিৎকার করছিস? প্রথম আমার কোলে আসলো, দেখো বাচ্চা মানে সত্যিকারের বাচ্চা না পুতুল বুঝতে পারছি না। দেখো পুরো তুলোর বল, পুরো স্পার্কের কপি হয়েছে সব কটা বাচ্চাই। কি সুন্দর হয়েছে দেখো। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো আমি দাঁড় করে দেখাতে পারছি না একটাই কারণে, একটু আগে খেয়েছে, নিচে নামালে না বমি করে দিচ্ছে। মানে রয়্যাল ক্যানিং খেয়েছো, দেখো একটু এটা তাহলে বুঝতে পারো। এই দেখো রয়্যাল ক্যানিং মুখ থেকে তুলে দিচ্ছে, পেটে চাপ করলেই না তুলে দিচ্ছে। তো সেই কারণে আমি বাচ্চাগুলোর কাছে দাঁড় করাতে পারছি না। অ্যাকচুয়ালি আমি দিদিকে না বলেই তো চলে এসেছি। যাই হোক, কোয়ালিটি আমি আজকে দেখাতে পারলাম না তোমাদের, কিন্তু দাঁড় করালে তোমরা তো বুঝতে পারবে ভালো মতো। তবে বাচ্চা প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি বাচ্চা খুব 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 ভালো। ওখানে দেখাও খেলছে, দেখো ওই দেখো উঠছে আস্তে আস্তে ঘুম থেকে। ওই দেখো শুয়ে গেছে। তো যাই হোক, বাচ্চার তো কোয়ালিটি সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের আমি স্ট্যাক করে দেখাতে যাবো, টেবিল সব নামিয়েছি কিন্তু স্ট্যাক করতে পারলাম না। মানে বাচ্চা মানে গোল্ডেন বাচ্চা বলতে যা বোঝায় এগুলো একদম তাই। আর কোয়ালিটি আপনাদের সামনে আছে। তারপরে ওই কি যেন পোকামাকড় কী সব ধরে সব খাচ্ছে, এসব কিছুই বলবো না। বাচ্চা তোমাদের এসে দেখতে হবে যদি কেউ নিতে ইন্টারেস্টেড হও। এবং ভালো হোম ছাড়া বাচ্চা দেওয়া হবে না। আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব স্ট্রং, স্যাভিওজন ফ্যামিলি মেম্বার খুব স্ট্রং ফ্যামিলি। সেই কারণেই তোমরা এত সাপোর্ট করো, আর এসে ওদের মানে আমাদের বিকেল বাচ্চাগুলোকে তোমরা সবাই নিয়ে চলে গেছো, খুব যত্নে রেখেছো, এটা জানি। আমাকে ভিডিও সবাই মিলে পাঠাচ্ছ, কিছু এখনো আমি পাইনি ভিডিও, কিন্তু আমি আশা করবো যাতে ভিডিও করে সবাই পাঠায়। এই বাচ্চাগুলোকে আমি বেশিক্ষণ করে রাখতে পারছি না, বলতে নেই। আজকে 34 দিন আমার হাত ব্যথা করছে, দেখো 34 দিনে আমার হাত। এই দেখো বাচ্চারা আওয়াজ শুনে পাগল হয়ে গেছে, দেখো করছে দেখো। আমি হাতে ধরে দাঁড় করাতে পারলাম না, কোয়ালিটি আমি দেখাতে পারলাম না। তবে আমি আর 3-4 দিনের মধ্যেই আবার আসবো। আজকে 34 দিন, মোটামুটি 38-39 দিন হলে কিংবা 40 দিন হলেই আমি আসবো। এসে তারপর তোমাদের দেখাচ্ছি বাচ্চা।
দেখো এখানে 4টে ছেলে আর 3টে মেয়ে আছে। দেখো বাচ্চা, দেখো বিউটিফুল পাপি, বিউটিফুল। যা একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে বিকেল বাচ্চাদের পেপার ছাড়া হয়েছে এই জাস্ট। যারা যারা বাচ্চা নিয়েছো তারা তারা অবশ্যই পেপার পেয়ে যাবে। 1 থেকে 1.5 মাস সময় লাগে, আর বেশিও যদি লাগে 2 মাসের বেশি লাগে না। তো বাচ্চার পেপার পেয়ে যাবে। বাচ্চার পেপার নিয়ে প্লিজ কেউ টেনশন করো না। বাচ্চার পেপার করতে বিশাল টাকা লাগে না, কম টাকাই লাগে। কম টাকা বলতে বিশাল কম টাকা না, আর বিশাল টাকাও না। তো যাই হোক, বাচ্চার পেপার টেপার সবই পেয়ে যাবে। আর গোল্ডেন বাচ্চাদের কেরামতি দেখো, আবার সব ঘুম থেকে উঠে গেছে। দেখো কী করছে, দেখো চিৎকার চেঁচামেচি, মাথা ব্যথা। এই দেখো বাচ্চা তো যেন তুলোর বল। এদেরও কিন্তু পেপার একদম ঠিকঠাক পেয়ে যাবে, পেপার নিয়ে টেনশনের ব্যাপার নেই। তবে হ্যাঁ, একটা কথা বলি, গোল্ডেন বাচ্চার পেপার পেতে একটু দেরি হবে। কেন দেরি হবে, কী কারণে দেরি হবে, সেগুলো সব পরে বলবো। তবে গোল্ডেন বাচ্চা যদি কেউ নাও, পেপার পেতে পেতে মোটামুটি 3 মাস সময় লাগে। তার কারণ একটা আছে, সেই কারণটা অন ক্যামেরা আমি বললাম না। যদি কেউ নিতে আসো তখন সামনে আমি দেখা হলে বলবো। বাবা আমার দুজনেরই পেপার আছে, কোনো টেনশনের ব্যাপার নেই। বাবা তো জানোই, মানে বাচ্চার যে দাদু, মানে বাবার বাবা, সে গোল্ডেন অফ দ্য ইয়ার হয়েছিল, ইম্পোর্ট কুকুর। তো সবাই তাকে চেনে সিম্বা বলে। তো ওই নিয়ে টেনশন নেই যে বাচ্চার পেপার পাবো কি পাবো না, ওরকম কোনো ব্যাপার নেই। তবে পেতে একটু লেট হবে, 1 মাস সময় লাগতে পারে। তো চলো, আজকের ব্লগ আমি বেশি বড় করলাম না, একদম ছোট্ট ব্লগ। যতটুকু পারলাম বাচ্চাদের দেখালাম, স্ট্যাক করতে পারলাম না, কারণ বাচ্চারা খেয়ে রয়েছে। পরের দিন আমি অবশ্যই আসবো। সরি, আজকে 34 দিন, আমি 40 দিনের মাথায় আসবো। এসে আমি বাচ্চাদের স্ট্যাক করে তোমাদের দেখাচ্ছি বাচ্চা কেমন হয়েছে। তবে যারা বাচ্চা সত্যিই নিতে চাও মন থেকে, তারা আমাকে কন্ট্যাক্ট করো। আর কন্ট্যাক্ট করার জন্য তো জানি আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিও। বাচ্চা এসে দেখো, আগেই বাচ্চা ফোনেই নেওয়ার দরকার নেই। বাচ্চাকে এসে দেখবে, বাচ্চা পছন্দ হবে, তারপরেই বাচ্চা নেবে। জোরজারের কোনো ব্যাপার নেই যে আসলেই বাচ্চা নিতে হবে। প্লিজ কাম অ্যান্ড সি দ্য পাপি, এই হচ্ছে ব্যাপার। মানে সি দ্য পাপি বলতে বাচ্চা কিনেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আসো, বাচ্চা দেখো, একটু চা খাও, একটু আড্ডা মারি, চলে যাওয়া, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। চলো, আজকে বলো টাটা, বাই।